জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ছুড়েছে পুলিশ। আবাসিক হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে তাদের বাধা দেয়া হয়। সকালে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে বের হন। বংশালে এলে শিক্ষার্থীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরে শিক্ষার্থীরা ইংলিশ রোডে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। রাস্তার উপরেই শুয়ে পড়েন অনেকেই। শিক্ষার্থীদের অভিযোগ, মিছিলের পিছন থেকে বিনা উস্কানিতে পুলিশ জলকামান ব্যবহার ছাড়াও টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তাতেই অবস্থানের ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হ্যাঁ, টকবাক তো পাইলাম। পিছন থেকে বিনা উস্কানিতে অজস্র দাঁড়ায় গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করছে। আমাদের বেশ কিছু স্টুডেন্ট বিনা কারণে আমাদের টিয়ারশেল মারছে। টিয়ারশেল মারার পর ছেলে পুলিশরা মেয়েদের উপরে হামলা করতেছে। এটা কোন ধরনের আইন? আমরা যতক্ষণ পর্যন্ত হল না পাই, প্রধানমন্ত্রীর আশ্বাস না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। আন্দোলনরত শিক্ষার্থীরা এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, তৈরি হয়েছে দীর্ঘ যানজট। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। রাব্বি, একটু জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? রুবায়েত, আপনি জানেন যে আজকে যে শিক্ষার্থীদের যে চলমান যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা কিন্তু সকাল থেকেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বরাবর তারা যাওয়ার জন্য তৈরি হয়েছিল এবং ক্যাম্পাস থেকে তারা কিন্তু মিছিলটি বেরও করেছিল। তবে বংশাল রোডে এসে পুলিশের সাথে তাদের কিছুটা সংঘর্ষ হয়, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং এখন তারা অবস্থান নিয়েছে এই নয়াবাজার এলাকায়। এবং এখানকার আপনি দেখতে পাচ্ছেন রুবায়েত যে পুরো সড়কটি তারা অবরোধ করে তারা এখানে প্রায় ঘন্টাখানেক ধরে এখানে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন। তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং যেমনটা জানিয়েছেন গণমাধ্যমকে, তারা জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীকে এই হল নির্মাণের যেই দাবিতে স্মারকলিপিটি দেওয়ার কথা, সেটি তারা না দিয়ে এইখানে রাজপথ ছাড়বেন না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে আছেন এবং তারা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ক্যাম্পাসে গিয়ে তারা যেন তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এই আইন শৃঙ্খলা বাহিনীর যেই নির্দেশ, সেই নির্দেশটি কিন্তু তারা উপেক্ষা করে তারা এখানেই অবস্থান করছেন। আমি এখানে সড়কের কিন্তু প্রায় যানবাহনের দীর্ঘ সারি ছিল, এখান থেকে সবগুলো যানবাহন কিন্তু সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলতে চাইছেন যে আসলে শিক্ষার্থীদেরকে তারা আশ্বস্ত করছেন এবং তারা বোঝাতে চাইছেন যে আন্দোলন তারা যেন শান্তিপূর্ণভাবেই তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গিয়ে তারা যেন সেই আন্দোলনটি করে। তবে এখন যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি রুবায়েত, যে তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবে।